নমস্কার, আমি সৌরভ। তোমরা দেখছো সৌরভ ব্যাপার ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য আমি ফুড এশিয়ার কিছু তথ্য নিয়ে এসেছি, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, কালকে একজন শ্রদ্ধেয় স্যার, উনি সম্ভবত হাইকোর্টে কাজ করেন এবং ওনার ইউটিউব চ্যানেল আছে জব উইন্ডোজ নামে। উনি কিছু আপডেট দিয়েছেন, সেই আপডেটগুলো আমি তোমাদের সামনে হাইলাইট করব। তো উনি যেই কথাগুলি বলেছেন সেগুলোও তোমাদের সামনে বলবো। খুব সুন্দর কথা বলেছেন উনি। দেখো, প্রথমত আমরা জানি যে ফুড এসআই কেসের হিয়ারিং ডেট কিন্তু 31 জুলাই। ওকে, এর আগে যা হয়েছে হওয়ার পরে 31 জুলাই অবধি সিআইডি সময় নিয়েছে। এর মধ্যে কিন্তু প্রচুর সময় পেয়েছে সিআইডি। ওকে, তার পরবর্তীতে কিন্তু 31 জুলাইতে কিন্তু কেসটা ওঠেনি। কেন ওঠেনি, কি জন্য ওঠেনি, কোনো আপডেট নেই। শুধু জানা গিয়েছে যে যারা কেস করেছে, যেমন কেসের যেই নামটা অঙ্কুশ সরকার অ্যান্ড আদার্স, তারা হয়তো অ্যাডভোকেটকে সেমন প্রেশার দিচ্ছে না। আমি যেটুকু খবর পেয়েছি, অ্যাডভোকেট অন্যান্য কাজে ব্যস্ত থাকার দরুন যারা যারা কেস করেছে তারা কিন্তু অ্যাডভোকেটকে কিছু বলছে না, যখন উঠবে উঠবে। তারপরে আমি আরেকটা ডেট উনি বললেন 5 আগস্ট। আমি কিন্তু এর আগে ভিডিও বানিয়ে বলেছিলাম তোমাদেরকে 5 আগস্টে কেসটা উঠতে পারে। তো অনেকজন ছোট ছোট ইউটিউবাররা কি বলছিল যে একটা আন্দাজে উনি ডেট বলছেন। আমি আন্দাজ কোনো কথা বলি না, আমি খবর পেয়েছিলাম তাই বলছিলাম। আর এখন আমি খবর পেয়েছি যেটা, যে 20 আগস্ট। ওকে, 20 আগস্টে কেসটা উঠতে পারে সম্ভবত। 100% আমি কোনোদিন বলবো না। আর কালকে যে স্যার আছে উনি বলেছেন সামনের সপ্তাহে দেখতে হবে। এবার সামনের সপ্তাহ মানে তুমি 20 আগস্ট ধরে রাখো, 20 আগস্টের আগে বা 20 আগস্টে যে কোনো দিন কেসটা উঠতে পারে। তোমাদের কথা যদি কোয়েশ্চেন থাকে যে কেসটা কবে উঠবে, আমি তোমাদেরকে বলবো 20 আগস্টের মধ্যে যে কোনো দিন কেসটা উঠতে পারে। তোমরা 20 আগস্ট ধরে চলো। এবং ওই শ্রদ্ধেয় স্যার আবার আরেকটা কথা বলেছেন যে রায় অনুসারে, ওনার রায় অনুসারে বলেছেন, মতামত ভুল হতে পারে, কিন্তু কোর্টের এটা জাজমেন্ট আমরা জাজ করতে পারি না, শুধু রায় একটা দিতে পারি আমাদের, যেটা আমাদের ইচ্ছা মত। দেখো, উনি কিন্তু বলেছেন যে এত ছেলে পেলে, যেখানে 13 লাখ ছেলে পেলে, যেখানে পরীক্ষার্থী, সব ছেলে পেলের কিন্তু পরীক্ষা নেওয়া কোনোদিন সম্ভব না। যদি নিতে হয় এখানে প্রচুর অর্থের অনেক রকম আছে, খরচা আছে, অনেক রকম ক্যাজুয়ালিটি আছে। যাই হোক, যা আমি এখানে একটা কথা বলবো যে কিছু ছেলে পেলে এসে বলবে তোর বাবার টাকা, কমেন্টে এসে বলবে। কিছু ছেলে পেলে এসে বলবে অনেক রকম, তারা খারাপ ভাষা দিয়ে বলবে কেন পরীক্ষা নিলে কি হবে। দেখো, তারা কম নম্বর পেয়েছে মনে হয়, তার জন্য তারা এসে বলছে, কিন্তু যারা ভালো মতো পরীক্ষা দিয়েছে বা যারা ভালো ছাত্র, যে আমরা রি এক্সাম দিয়ে আবার নাম্বার তুলতে পারবো, তারা এরকম কোনোদিন বলবে না। তারা এসে বলবে যে দাদা কেসটা যত তাড়াতাড়ি মিটানো যায় ভালো হয়। আমার হিসাবে কেসটা যত তাড়াতাড়ি মিটানো যায় সেটাই ভালো হয়। এবার এখানে এসে কয়েকজন উস্তাদি করবে, দেখবা তোমরা। এবার আমার কথা হচ্ছে, আমার রায় হচ্ছে যে যতটা ছেলে পেলের যদি জানা যায় যে এতটা এই কয়টা সেন্টারে দুর্নীতি হয়েছে, সেই কয়টা সেন্টারে রি এক্সাম করুক, বাদ বাকি সেন্টারগুলোতে তোমার হচ্ছে রেজাল্ট প্রকাশিত করা হোক। আমার হিসাবে এটা এখন হাইকোর্টে আছে, আমরা এর ব্যাপারে কিছু বলতে পারি না। যাই হোক, তোমরা 20 আগস্ট অব্দি দেখে চলো, এর মধ্যেই তোমাদের যে কোনো দিন হিয়ারিং হতে পারে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো, কারণ যেই দিনই আপডেট আসবে আমি চেষ্টা করব সবার ফার্স্টে তোমাদেরকে দেওয়ার জন্য। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।